আগামী 5 বছরে 1 লক্ষ কর্মী পাঠানো। আমাদের টার্গেট যে এটাকে অন্তত 10 লাখে পরিণত করা। বিস্তর আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের বর্তমানে একটি সম্ভাবনাময় জায়গা হচ্ছে জাপান, যেখানে একটা অফিসিয়াল চুক্তি হয়েছে যে আপনার 5 বছরে আগামী 5 বছরে 1 লক্ষ কর্মী পাঠানো। তো জাপানের ক্ষেত্রে যেটা হচ্ছে, ওদের ভাষাটা জাপানিজ ভাষায় জানা লাগে যারাই যাচ্ছে। আমাদের দেশে যারা যাচ্ছে তারা ভাষার ক্ষেত্রে একটু পিছিয়ে আছে, সেজন্য আমরা মন্ত্রণালয় থেকেও ট্রেনিং করাচ্ছি। আরও বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের সাথে সমন্বয় করে যে ভাষা শিক্ষাকে যেন সহজতর করা যায়, এবং এই ক্ষেত্রে যেন প্রয়োজনে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিতে পারি। আর জাপানে যেটা অফিসিয়াল চুক্তি হচ্ছে 1 লক্ষ, পাশাপাশি আমাদের টার্গেট যে এটাকে অন্তত 10 লাখে পরিণত করা। এখন কতটুকু পারবো সেটা জানি না, বাট আমাদের একটা টার্গেট নিয়ে আমরা কাজ করতেছি। দ্বিতীয়ত, যেই শ্রম বাজারগুলো বন্ধ আছে, বিশেষ করে বাংলাদেশের দীর্ঘদিন ধরেই মিডল ইস্টের সাথে একটা ভালো সম্পর্ক এবং শ্রম বাজার থাকলেও এখন বর্তমানে আমাদের বাহরাইন, আমাদের ওমান, মালয়েশিয়া সহ বেশ কয়েকটা দেশে শ্রম বাজার বন্ধ। সেক্ষেত্রে আমাদের প্রচেষ্টা হচ্ছে যে এই বন্ধ শ্রমবাজারকে কিভাবে ওপেন করা যায়। মালয়েশিয়ার বিষয়টা সবাই জানে, দীর্ঘদিন ধরে একটা আলোচিত বিষয়। আমাদের বিদেয়ী সরকার সেখানে বেশ কিছু অগ্রগতি করেছিল, যে সম্ভবত মালয়েশিয়ার থেকে 10টা শর্ত দেওয়া হয়েছিল, যে এই শর্ত যে সমস্ত কোম্পানি বা রিক্রুটিং এজেন্সি পূরণ করে তাদের একটা তালিকা পাঠাতে। সেখানে সরকারের পক্ষ থেকে 260টা প্রতিষ্ঠান যারা আপনার 7টা শর্ত পূরণ করে এরকম তাদের একটা তালিকা পাঠানো হয়েছে, আর 6টা শর্ত পূরণ করে এরকম 163টা তালিকা পাঠানো হয়েছিল। এখন আমরা এটা খোঁজখবর নিয়ে ফলো আপ করে আমরা যদি পারি যে এই শর্ত শিথিল করে, যে একেবারেই মানে বিশেষ করে 10,000 স্কোয়ার ফিটের মতো বড় অফিস, এই সমস্ত কিছু শর্ত শিথিল করে যদি নতুনভাবে এখানে কিছু পরিবর্তন আনা যায় আমরা চেষ্টা করব। আর না হলে তো ওরা যেভাবে আপনার চাবে আমাদের সেভাবে কাজ করতে হবে। দ্বিতীয়ত, আমাদের বন্ধ শ্রমবাজারগুলোর মধ্যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছি যে তিনি যদি তার সরকারি সফর প্রথম ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দিতে পারেন, সেক্ষেত্রে দুটো কাজ হবে। একটা হচ্ছে, ওরা যেহেতু স্বাভাবিকভাবেই একটা মুসলিম ভ্রাতৃত্বের জায়গা থেকেও তারা এটা ফিল করে, বাংলাদেশ সেই জায়গা থেকেও একটা বরফ গলতে পারে শ্রমবাজার ওপেনের ক্ষেত্রে। এবং আমাদের এই মন্ত্রণালয় থেকে প্রবাসীদের, যেহেতু নামই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের বিষয়টা তো অনেক ক্ষেত্রে বিবেচনাধীন। প্রবাসীদের কল্যাণের ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে প্রবাসীদের সাধারণ যে দাবি দেওয়াগুলো, বিশেষ করে তাদের মরদেহ এটা রাষ্ট্রীয় খরচে দেশে আনা, এটা আগে বোধহয় ছিল, মাঝখানে বন্ধ হয়েছে। আমরা আলাপ করছি যে এটা বিনা খরচে দেশে আনা, এবং এর জন্য আপনার আগে 3টা ফ্রিজিং গাড়ি ছিল, লাশবাহী গাড়ি, যেগুলো ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে এই লাশগুলো পৌঁছে দেয়। আজকে আরও 2টো গাড়ি নতুন অ্যাড করা হয়েছে। এবং প্রবাসী কল্যাণ যে একটা ব্যাংক আছে, এই ব্যাংক থেকে আমরা প্রবাসে যারা ফেরত আসে দেশে, তাদের ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের জন্য 3 লক্ষ টাকা করে লোন দেওয়া হয়। এইটাকে আরেকটু বাড়ানো যায় কিনা এটা আমরা চিন্তা করতেছি।